ও চাচি ভালো আছো? রোজা আছো? শোনো, ইফতারের পর এই তরমুজ কাটি খাবে। এলাও। কিসের তরমুজ? ফেরাউনের। ও ফেরাউনের তরমুজ হয়ে গেল। আমি নিয়ে আসলাম হাটের তিন আর ফেরাউনের তরমুজ, দেখেছিস? এটা ভালো না তো। এই গরিব মেয়েকে আমি 200 দেখতে পারিনি এই জন্য। আমি তরমুজের ব্যবসা করতেছি বহুকাল ধরে। আজ এবার দিতে আসলাম আর ফেরাউনের তরমুজ হয়ে গেল। যাও ওই মাটিলে পানি খাও গা। কি কয় না বলে পানি খাও গা। আমার ফেরাউন বানাতে বাপ রে বাপ রে বাপ। চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন? রোজা আছেন? আচ্ছা, ইফতার করবেন এই তরমুজ দিয়ে আজকে? না আমি কেন? এটা হচ্ছে ফেরাউনের তরমুজ। ফেরাউনের তরমুজ? কিভাবে ফেরাউনের তরমুজ হলি? ফেরাউন থেকে সব নিয়ে আসে, হ্যাঁ, আর দাঁড়িয়ে কি কেজি ভাবে বিক্রি করে। উনি ফেরাউন, উনি কোনো তেল দেওয়া যাবে না। দেখিসাও কথাবার্তা শুনেছাও। মানুষের ভালো করতে নাই তো। এটা মাটিলার পানি খাবি, টিউবওয়েলের পানি খাবি, তাই ভালো লাগবে। চল তরমুজ দেবো। খাও গা, না দিলে খাও। একটা জিনিস বুঝলাম না, যা কি তরমুজ দিতে যায় সেই কয় কি ফেরাউনের তরমুজ, ফেরাউনের তরমুজ। ফেরাউন পিস হিসেবে আনি কেজি হিসেবে বলে বিক্রি করতে। কি রে পাইছে সব এটা? কখনকার কি ফেরাউন কত বছর আগে কি বলে এটা বলে করতে, কি কয় রে মানুষ? পাশে আমার মামাকে একটা তরমুজ দিয়ে চলে যাই। মামাকে দেখি, মামাকে একটা তরমুজ দিয়ে চলে যাই। কাকা কি আমি একটা কথা কই। কি আবার তুই কি কব? লোকজন তো ঠিকই করছে, এই ফেরাউনও বলে ওই পিস হিসাবে নিয়ে আসি, ওই কেজি ভাও বলে দাঁড়িয়ে না পিভাবে বেশি সব ওয়াজ মোয়াজে মেলা জায়গায় তো শোনা গেছে এটা। তুমিও বেশি বুঝে গেছাও, তুমিও আজ শুনিস, তুমিও আমাকে লিখছাও। এই বুঝিনি তুমি আমাকে, তুমি একবার থেট দিয়ে আমাকে কথা কয়া, তুমি উড়ে পক্ষে হয়ে গেছাও। গোডাউনে তরমুজ তুই বসি, গোডাউনে বসে বেচগা, যত পাইকারি লোকজন আছে বেচগা। খবরদার কেজি হিসেবে বেচবো। সীমা আছে বিয়া তো। মামা, মামা আমি তোর ভাগ্নি। কিরে ভাই কি হয়েছে? তোমার কাছে আসলাম। ভিতরে ভিতরে না ভিতরে যাবো না। ভিতরে না ভিতরে যাবো না তো। কি আছে? ওই যে তরমুজটা লেও ইফতার করে, মেলা দিন ধরে তো ব্যবসা করতেছি, তোমাকে দেওয়াই হয় না। এই জন্য মনে করলাম যে মামা একটা দিয়ে আসে তরমুজ। না, আমি ওই ফেরাউনের তরমুজ আমি খাবো না। সারাদিন ইফতারি করিয়া ওই ফেরাউনের তরমুজ আমি ইফতারি করবো না। যা। তুমিও করছো ফেরাউনের তরমুজ? তা আমি কব কে? এটা কি আমার কথা? এটা আমার ব্যক্তিগত কথা? এটা কোরআন হাদিসের কথা। হুজুররা ইউটিউব ফেসবুকে সব জায়গায় সবসময় জালসা করতেছে। এই যে ফেরাউন তুই যা করছিস, ফেরাউনও তাই করতো। খেতে থেকে 100 ভাও নিয়ে আসতো, 1000 ভাও কিনে নিয়ে আসতো, আইসে দাড়ি দিয়ে পাল্লা দিয়ে মাপিয়া মাপে বিক্রি করতো। ওই সময় গরিব মানুষ খাতে পার নাই তরমুজ, ওই ফেরাউনের জন্যে। আবার তোরের মতো এরকম বহুত ব্যবসায়ী আছে, তোরের মতো ফেরাউনি মার্কা ব্যবসা করিয়া ওই রকম করে কেজি ভাও বেচিস। আজও গরিব মানুষ তরমুজ খাতে পার না তোরের জন্যে। তুই আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য নাই তো। লিবে না? না, তুই আমার ভাগনা না হলে পারে না, তোকে আমি শিক্ষা দিতাম। আজকে তুই এই তরমুজের ব্যবসা করে দীর্ঘদিনের ব্যবসা করিস, আঙ্গুল ফুলে তোর কলা গাছ হয়েছে আমি জানি না। এই সিন্ডিকেট করে এরকম করে তুই ব্যবসা করে লাখ লাখ টাকা মানুষ হয়েছিস। ওই টাকা আমি মনে করি না, ওইসব বড় টাকা আমি গুনি না। যা তরমুজ দেবার যা। আসুন যেভাবে খেতে দিন নিয়ে আসিস, 100 ভাও 1000 ভাও এনে আসা পিল দিয়ে থুয়ে দেবো, তাকে দিনে নামবি তরমুজ, মানুষ এসে পিস ভাও কিনে নিয়ে যাবি, তুই পিস ভাও বেচবো, তুই যেভাবে কিনে নিয়ে আসবো সেইভাবে যদি বেচতে পারিস তরমুজ, তাহলে বিক্রি করবো। আমিও যা কিনে নিয়ে আসবো, আরও লোকজনের কব, সবাই কিনবি, সবাই স্বাচ্ছন্দ্যে খাতে পারবি। যদি এই কাজ করিস, এই ব্যবসা যদি চালু করিস, তাহলে আমি সব লোকে কয়া দেবো যে আমার ভাগ্না আবার ওই কেজি ভাব কিনতেছে না, সে পিস ভাব কিনতেছে, পিস ভাব বেচছে, সব কিনে নিয়ে আসো না। এবং আমিও তোর কিনে নিয়ে এসে খাবো, তোর মাংনা তরমুজ আমি খাবো না। তোর ফেরাউনি মার্কা ব্যবসা আমি আমার পছন্দ হইতে না। খালি তো তোমার কথাগুলি কইলে, আমার কথা তো কেউ লিবিলা, আমার দিক থেকে তো তাকায় না। এই তরমুজ আনতি রোড খরচ আছে, তারপর হলো মোড়ে 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 চাঁদা দেওয়া লাগে। হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক দলের চাঁদা দেওয়া লাগে, পুলিশের দেওয়া লাগে, এইভাবে আমার ঘরে আসে। তে আমরা বা কি করবো? হ্যাঁ, তোরা কি করবো মানে, যত টাকা খরচ হয় একদম ক্ষেত থেকে তোর দোকান পর্যন্ত আসতি সব লিখে রাখবো।
কত করে শ কিনলু, কয় টাকা গাড়ি ভাড়া গেল, কি 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 সব খরচ এই তরমুজ আবার ভাগ করব, ভাগ করে গড়ে ওই একই কথা হলো, সুন্দর করে ভাগ যোগ করে কয় টাকা করে পড়লো, কয় টাকা করে লাভ করব, সীমিত লাভে সুন্দর করে বিক্রি কর, দেখিস মানুষও স্বাচ্ছন্দ্যে খাবি, নিয়ে যা খেতে পারবি, মানুষও খুশি হবি, তোর ব্যবসাও লাভ হবি। ভাগনা শোন, আজকে যদি ইসলামী রাজ কায়েম থাকতো ওই দেশে, তাহলে মানুষ অসৎ উপায়ে ব্যবসা করে পারতো না, সিন্ডিকেট করে পারতো না, বাদাই করতে পারতো না, যার মতো যা ইচ্ছা দাম বাড়াতে পারতো না। আজকে ইসলামী রাজ কায়েম নাই, ইসলামী শাসন নাই, কোরআন যদি দেশ চলতো, তাহলে আজকে সুন্দর সবাই, সব ব্যবসায়িকও সুন্দর হতো, সব কাস্টমাররাও যারা খাইতো তারাও স্বাচ্ছন্দ্যে খাইতে পারতো। তো কি বুঝলো, পিস ভাব বিক্রি করবো তো? ঠিক আছে মামা, আমি আজ থেকে নিয়ত করলাম আমি পিস হিসেবে বেচবো, এই তো খুব ভালো লাগলো। এবং সীমিত লাভে। হ্যাঁ। আজকের মতো লেও। আচ্ছা তুই ভাগনা নিয়ে আসছিস, এটা কয় টাকা পড়ছে তোকে আমি হিসাব করে লাভ দেবো না, যা। ঠিক আছে, ঠিক আছে মামা, তা আসি। খুব ভালো লাগলো, যা। কিছু মনে করি আসলে একটু দম দাম না নিয়ে যা। না না, হ্যাঁ? আমার গোডাউনে তরমুজ রয়েছে তো মেলা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো যা।